দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কার্যকর হচ্ছে এই মূল্য। নতুন দরে প্রতি লিটার ডিজেল 115 টাকা, অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা এবং কেরোসিন বিক্রি হবে 130 টাকায়। এর আগে ফেব্রুয়ারির নির্ধারিত দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানিতেই লিটারে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ডিজেল বেড়েছে 15 টাকা, কেরোসিন 18 টাকা, অকটেন সর্বোচ্চ 20 টাকা এবং পেট্রোল 19 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। জ্বালানির এই মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে পারে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন খরচ এবং দৈনন্দিন পণ্যের দামে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীল রাখতেই এই সমন্বয়। জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হওয়ার পর রাজধানীর ফিলিং স্টেশনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদী হাসান। মেহেদী, আজ থেকে তো সব ধরনের জ্বালানির নতুন দামে বিক্রি হচ্ছে। ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কি কমেছে জানাবেন? ফিলিং স্টেশনের যে চাপ সেটা কমে যাওয়ার কোনো লক্ষ্য নেই এখানে দেখতে পাচ্ছি না। আমি রয়েছে এই মুহূর্তে পরিবাগে এবং এখানে দাম বৃদ্ধির কারণে যেই বিষয়টি হয়েছে, যারা এখানে তেল নিতে এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে দাম বৃদ্ধিতে অনেকেই বলছেন যে হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং এর ফলে কিন্তু যে জনজীবনে ভোগান্তি বাড়বে। একে তো তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করবার পরেও কিন্তু ঠিকমতো তেল পাচ্ছেন না, সেই অভিযোগ কিন্তু তারা বরাবরই করে আসছেন। তো সেক্ষেত্রে এখন দাম বৃদ্ধির ফলে তাদের এই আরও বেশি ভোগান্তি তৈরি হবে এবং সেই জায়গাটি তারা বলছেন যে এটি শুধু তেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে শুধু তেলের এখানেই সীমাবদ্ধ থাকবে না বলে তারা মনে করেন এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে বা ভোগ্য পণ্য রয়েছে সেখানেও এই তেলের দাম বৃদ্ধির যে প্রতিক্রিয়া সেটাও বেড়ে যেতে পারে। এবং আপনি জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো একটি দাম যখন কোনো একটি পণ্যের দাম একবার বেড়ে যায় সেখান থেকে কিন্তু কমে আসাটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে এখানে যারা তেল নিতে এসেছেন তারা বলছেন যে এটি আসলে সরকারের এক ধরনের সমন্বয় দরকার ছিল। একই সাথে সরকার এক ধরনের সমন্বয়ের মাধ্যমে এবং মনিটরিংয়ের মাধ্যমে এই বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারত। দাম বৃদ্ধির সাথে সাথে তারা যেটি বলছেন যে দাম বৃদ্ধি হলেও তো তারা ঠিকমতো ঠিক সময়ে তেলটি আসলে নিতে পারছেন না। দীর্ঘ সময় ধরে যারা এখানে অবস্থান করেন, একই সাথে যখন রাইড শেয়ারিং যারা করেন তাদের জীবিকা নির্বাহ করেন এটির মধ্য দিয়ে, তাদের জন্য অনেক ভোগান্তির কারণ হয়েছে এবং তারা যেটি বলছেন যে সরকার যদি সুন্দরভাবে এটি নিয়ন্ত্রণ করতে না পারে সেক্ষেত্রে আরও বড় ভোগান্তির মধ্যে পড়বে এবং সেটি জনজীবনে আরও বেশি বিপর্যয়ের মধ্যে পড়বে। তাই তারা প্রত্যাশা করছেন সরকার যেন এখানে একটি কার্যকর একটা ব্যবস্থা নেয় এবং দ্রুতই সেটি সমাধানের দিকে যায় এবং দাম বৃদ্ধির ফলে অন্যান্য ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় এবং সেটি সমন্বয় করা হয় সেই দিকটি যেন বিবেচনা করা। তো এই ছিল এখনকার পরিস্থিতি। ইফতেখার, রাজধানীর ফিলিং স্টেশনের খবর জানছিলাম।